ইংল্যান্ডের গণমাধ্যম গুলা খুব করজোরে বড়সড় ভাবেই বলেছিল যে সেমিফাইনালে মেসিকে ঘুম পাড়িয়ে দিবে বা আর্জেন্টিনাকে ঘুম পাড়িয়ে দিবে। শেষ পর্যন্ত মেসি জেগেছিল, হ্যারিকেন আর বেলিংহামদেরকেই ঘুম পাড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। যাই হোক, ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচে প্রথম 45 মিনিট মনে হয় যে এক ধরনের রেসলিং হয়েছে। কারণ এই জায়গায় যদি রেফারি ইচ্ছা করতো প্রথমার্ধে মনে হয় একটা একটা করে কাট দিছে, হলো আরো বেশি দিতে পারতো, কিন্তু রেফারি বুঝতে পারছে যে আসলে খেলাটা এমন হবে, একটু রেসলিং হবে, রেফারিও আনন্দ উপভোগ করছে। যাই হোক, প্রথম মাঠে শেষ হলো রেসলিং এর মাধ্যমে। তারাও বল দখলে নিছিল, ইংল্যান্ডও বল দখলে নিছিল, আর্জেন্টিনাও বল দখলে নিছিল। কিন্তু খেলার আসল মজা শুরু হয়েছে যখন ইংল্যান্ড এক গোলে এগিয়ে গিয়েছে। আচ্ছা, ইংল্যান্ড গোলটা পেয়েছে, অথচ আমাদের ডিফেন্স মলিনার ভুলের কারণে, মলিনা বুঝতেই পারে না যে তার পিছন দিক দিয়ে যে প্লেয়ারটা গোল করেছে ওই চলে আসবে বা এমন কিছু। যদি বুঝতে পারতো তাহলে মলিনা বলটাকে ট্রেকে দিত। যাই হোক, ইংল্যান্ড 84 মিনিট পর্যন্ত ম্যাচটা তাদের ফেভারে ছিল, তারাই ধরে রেখেছিল লিড। কিন্তু 84 মিনিট পর কি হলো ভাই, এটাই আর্জেন্টিনা। মানে এমন অবিশ্বাস্য, মানে আমাদেরকে, মানে আমাদের হার্টবিট এমন ভাবে, মেসিরা এবার আমাদের হার্টবিট নিয়ে এমন ভাবে খেলতেছে যে আমরা নিতে পারতেছি না, কিন্তু একটা বিশ্বাস রাখতে পারতেছি, আমাদের কনফিডেন্স এই জায়গায় যে আর্জেন্টিনা ম্যাচটা, যেহেতু মেসি আছে, ম্যাচটা উইন করে বের হবে। দেখেন, আর মেসি বরাবর যখন সেন্ট্রালে থাকতেছে তখন কিন্তু আপনার সুযোগ বের করতেছে, কিন্তু কাজে লাগাতে পারতেছে না। কিন্তু মেসি যখন উইংয়ে উঠে যেতেছে, আর বিশেষ করে মেসি উইংয়ে উঠতেছে 75 মিনিট 80 মিনিটের পর, আর ওই উইংয়ে উঠেই মেসি পাসগুলো দিয়ে কামের কাম বাগিয়ে দিতেছে। দেখেন, মেসি 8টা গোল 4টা অ্যাসিস্ট, এমবাপ্পে 8টা গোল 3টা অ্যাসিস্ট। মেসি কিন্তু এগিয়ে গিয়েছে। এখন মেসির সাথে রেসে কেউ নেই, গোল্ডেন বুট গোল্ডেন বলের দৌড়ে মেসির সাথে কেউ নেই, কেউ মেসির ধারে কাছে নেই, এমবাপ্পে তো নেই। হম হল্যান্ড হল্যান্ড চলে গেল, হ্যারিকেন চলে গেল, বেলিংহাম চলে গেল। এখন মেসি রাজত্ব করবে। আর এই 2026-এর ওয়ার্ল্ড কাপ জেতার পর মেসির জন্য সুপার ব্যালন্ডিয়ার, এতদিন তো ব্যালন্ডিয়ার ছিল, এখন সুপার ব্যালন্ডিয়ার বানাইতে হইব। আর দেখেন দুইটা অ্যাসিস্ট কিভাবে করছে মেসি। যখন প্রথম অ্যাসিস্টটা করে, যখন ইংল্যান্ডের 10 জন ডিফেন্সই ছিল, তখন ওরা ভাবছিল হয়তোবা মেসি সেকেন্ড বারে কাট শট নেবে, মানে বাঁকানো শট নেবে, কিন্তু মেসি তা করলো না। মেসি ডি বক্সের বাইরে এনজো ফাঁকা ছিল, এনজোকে বলটা পাস দিয়েছিল, এনজো ঠিক তার কাজ করে দেয়। তারপর দ্বিতীয় গোলটা দেখেন, সবসময় মেসি বাম পায়ে পাস দেয়। আমরা জানি বাম পায়ে স্পেশালিস্ট মেসি, কিন্তু মেসি যখন দ্বিতীয় গোলটা অ্যাসিস্ট করে তখন কিন্তু মেসি ডান পায়ে বলটা লাউতারো মার্টিনেজকে বানিয়ে দিয়েছে। অথচ ইংল্যান্ডের এত এত তাবর দাবর বাগা বাগা ডিফেন্সার লাউতারো হেড থেকে গোলটা বাঁচাতে পারলো না, আজ পর্যন্ত গোল হয়ে গেল। যাই হোক বন্ধুরা, সেমিফাইনালে দেখা হচ্ছে স্পেনের, ফাইনালে দেখা হচ্ছে স্পেনের সাথে। অবশ্যই আমরা স্পেনকে হারিয়ে কাপ নেব। এই পর্যন্ত বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।